শিয়া এবং সুন্নি ইসলাম ধর্মের দুটি সবচেয়ে বড় ফেরকা। শিয়া সুন্নি ইসলামের আর একই মহাবের হওয়া সত্ত্বেও আজ একে অপরের শত্রু হয়ে দাঁড়িয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ আজকের ইরান এবং সিদ্ধি আরব। এরা শত বছর ধরে একে অপরের প্রতিদ্বন্দ্বী। যদি একজন কিছু পায়, অন্যজন তা চাইবে। ইরানের আয়াতুল্লাহ খামেনি সিদ্ধি আরবকে একটি হুঁশিয়ারি দিয়েছেন। তেহরান ও রিয়াদ আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বী। এরা বেশিরভাগ সময় একে অপরের সাথে লড়ে এসেছে। এই দুটি দেশ মুসলমান হওয়া সত্ত্বেও একে অপরের চরম শত্রু। কিন্তু শেষ পর্যন্ত মুসলমানেরা কিভাবে এই ফেরকাগুলিতে বিভক্ত হলো তা জানতে হলে আমাদের প্রায় ২৫ বছর আগের সময়ে ফিরে যেতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের প্রায় ৩ মাস আগে আল্লাহ তাকে জীবনের শেষ হজ পালনের নির্দেশ দেন। এরপর নবী হজ পালনের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন এবং হজ আদা করেন। হজ থেকে ফেরার পথে তিনি গাদিরে খুন নামক স্থানে থামেন। এটি এমন একটি স্থান এখানে থেকে বিভিন্ন রাস্তা বের হয়, অর্থাৎ মুসাফিররা এমন এক জায়গায় পৌঁছায় এখান থেকে তাদের পথ আলাদা হতে চলেছে। তখন নবী তাঁর সাহাবাদের আদেশ দেন, আমার জন্য একটি মিম্বার তৈরি করো। সাহাবারা তার জন্য একটি মিম্বার তৈরি করেন। এরপর নবীরিয়া তাতে উঠে বলেন, হে লোকসকল, জেনে রাখো আমি একজন মানুষ। খুব শিগগিরই মৃত্যুদূত আমার কাছে আসতে পারে এবং আমি এই আহ্বানের সাড়া দিয়ে চলে যেতে পারি। কিন্তু আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে আসছি। একটি হলো কুরআন এবং অপরটি হলো আমার আহলে বাইত। কুরআনকে আঁকড়ে ধরো। আমি তোমাদের আল্লাহর হক দেখিয়ে বলছি, আমার আহলে বাইতের সাথে সদ্ব্যবহার করো। এরপর তিনি ইমাম আলী কে মিম্বারে ডাকেন এবং বলেন, ইয়ার আমি মাওলা ওর নেতা, আলী ও তার মাওলা। হে আল্লাহ, তাকে ভালোবাসো এ আলীকে ভালোবাসে এবং তাকে শত্রু হিসেবে রাখো এ আলীর সাথে শত্রুতা করে। আরবি ভাষায় মাওলা অর্থ নেতা বা অভিভাবক, অর্থাৎ নবী ইমাম আলীকে উম্মতের নেতা করে আন। এই বক্তব্য শোনার পর হাজারো সাহাবা ইমাম আলীকে অভিনন্দন জানান। এমন হযরত উমর বলেন, অভিনন্দন হোক হে আলী, আপনি এখন প্রতিটি পুরুষ ও নারীর মাওলা। এই খুতবার ৩ মাস পর নবীর শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে। তিনি বুঝতে পারেন তার উফাতের সময় ঘনিয়ে এসেছে। তখন তিনি সাহাবাদের বলেন, আমাকে কাগজ ও কলম দাও, আমি তোমাদের একটি উইল লিখে দিতে চাই, তারপর তোমরা কখনো ভাবগ্রস্ত হবে না। কিন্তু হযরত ওমর সামনে এসে বলেন, নবী সুস্থ অবস্থায় এমন কথা বলছেন, আমাদের তো আল্লাহর কিতাব রয়েছে, সেটাই যথেষ্ট। এই কথা শুনে সাহাবাদের মধ্যে তর্ক শুরু হয়। কেউ কেউ বলেন, নবী এর কথা মানো এবং তাকে কাগজ ও কলম দাও। আবার কেউ কেউ এই কথার বিরোধিতা করে নবী সম্পর্কে এমন কথা বলেন ইয়া বলাই আয় না। নবী এটি দেখে রাগান্বিত হয়ে বলেন, আমাকে একা থাকতে দাও। এরপর সবাই তাকে একা ছেড়ে চলে যায়। কাগজ ও কলম চেয়েছিলেন তিনি তাঁর মৃত্যুর পরে কাউকে খলিফা করে যেতে পারেন এবং সেটা ইমাম আলী হতেন। এই কারণে শিয়ারা হযরত উমরের উপর দোষারোপ করে বলেন, তিনি ইচ্ছা করেই নবীকে খলিফা ঘোষণা করতে দেননি। নবীর সেই বাণীতে ছিল, কাগজ ও কলম আনো, আমি তোমাদের এমন কিছু লিখে দেব তারপরে তোমরা কখনো গোমরা হবে না। আজ সবাই জানে উম্মাহ সবচেয়ে বেশি বিভ্রান্তি ও ভেদাভেদে পারে খিলাফতের বিষয়ে। যদি তখন নবীকে কাগজ ও কলম দেওয়া হতো তবে উম্মাহ বিভ্রান্ত হতো না। সাহাবাদের এই একটি ভুলের খেসারত আজও উম্মাহ দিচ্ছে। এই ঘটনার জন্য নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস সারা জীবন কাঁদতেন এবং বলতেন, সেই দিন সাহাবারা নবীর সাথে করেছিল তা খুব ভুল ছিল। তিনি ইমাম আলীর সাথে সারা জীবন ছিলেন। এই ঘটনার 4 দিন পর নবীর উফাত হয়। তাঁর উফাতের পর সকল সাহাবা কাঁদতে থাকেন। এমন সময় একজন সাহাবা এসে খবর দেন, শাকিফা বনি সাইদা তে আনসাররা তাদের খলিফা নির্বাচন করতে যাচ্ছে। এটি শুনে হযরত আবু বকর ও হযরত উমর সেখানে ছুটে আন। অন্যদিকে ইমাম আলী নবীর দাফনের দায়িত্বে থাকেন, কারণ তিনি নবীর কথা মানতেন।
আমাকে আলী ও আমার চাচা আব্বাসি দাফন করবে। শুধু ইমাম আলী নয়, হযরত জুবায়ের, সালমান ফার্সি, মিকদাদ, বিলাল ও সাদ বিন ওয়াদা নবীকে ছেড়ে আননি। শাকিফা বনি সায়দা পুচ্ছে হযরত আবু বকর বলেন, নবী কুরাইশ বংশের ছিলেন, তাই খলিফা কুরাইশ থেকে হওয়া উচিত। আনসাররা তখন সাদ বিন ওয়াদাকে খলিফা করতে চাইছিলেন, কিন্তু তিনি উপস্থিত ছিলেন না। এরপর হযরত ওমর হযরত আবু বকরের হাত উঁচু করেন এবং লোকেরা তাকে খলিফা হিসেবে গ্রহণ করে। ইমাম আলী মনে করেন, এভাবে কাউকে খলিফা করা সঠিক নয়। এটাই নির্বাচনের আগেই কাউকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া। এ কারণে ইমাম আলী ও আরো অনেকে হযরত আবু বকরকে বায়াত করেননি। এর মধ্যে ছিলেন হযরত সাদ বিন উবাদা, হযরত জুবায়ের, সালমান ফার্সি, মিকদাদ ও হযরত আব্বাস, কারণ তারা ইমাম আলীকে খলিফা করতে চেয়েছিলেন। হযরত ফাতিমা একদিন হযরত আবু বকরের কাছে তার বাবার রেখে আওয়া ফাদাক বাগানের দাবি করেন, কিন্তু আবু বকর তা অস্বীকার করেন এবং বলেন, নবী গো কিছু উত্তরাধিকার রাখে না। এতে হযরত ফাতিমা কষ্ট পান এবং মৃত্যুর আগ পর্যন্ত আবু বকরের সাথে কথা বলেনি। এমনকি এখন তিনি ইন্তেকাল করেন, তখন ইমাম আলী রাতের অন্ধকারে তাকে দাফন করেন। হযরত আবু বকর ও উমরকে কিছু জানাননি। হযরত ফাতিমা আলাইহিস সালাম এর এফাতের পরে ইমাম আলী আলাইহিস সালাম বুঝতে পারেন মানুষ তার সাথে ঠিক আচরণ করছে না, কারণ তিনি হযরত আবু বকরের বায়াত করেননি। এটা দেখে ইমাম আলী আলাইহিস সালাম হযরত আবু বকর তার ঘরে ডাকেন এবং বলেন, হযরত ওমরকে সঙ্গে আনবেন না। এরপর হযরত আবু বকর তার ঘরে আসেন এবং ইমাম আলী আলাইহিস সালাম পরে সকল লোকের সামনে হযরত আবু বকরের বায়াত করেন। এই সব ঘটনা আজও ইসলামের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর অন্তর্ভুক্ত। এগুলোর উপর আজ পর্যন্ত মুসলমানরা একে অপরের সাথে লড়াই করে। এই ঘটনাগুলোর কারণে সেই সময় মুসলমানদের মধ্যে মতবিরোধ শুরু হয়। কিন্তু এরপর আরেকটি বড় জেদা আসতে চলেছিল, যা পুরো উম্মাহকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। হযরত আবু বকরের খিলাফতের পর পরবর্তী খলিফা হন হযরত ওমর। হযরত ওমরের সময় কোনো ফিতনা তৈরি হয়নি। তার যুগ ছিল মুসলমানদের জন্য একটি স্বর্ণযুগ। কিন্তু এখন হযরত ওমরের ওফাতের সময় ঘনিয়ে এলো, তখন তিনি 6 জনের একটি কমিটি গঠন করেন এবং বলেন, পরবর্তী খলিফা এই 6 জনের মধ্য থেকে বেছে নেওয়া হবে। এরপর হযরত উসমান খলিফা হন। এইটি ছিল মুসলমানদের সবচেয়ে বড় ভুল। হযরত উসমান খলিফা হওয়ার পর তিনি নিজের আত্মীয়দের গভর্নর নিয়োগ করা শুরু করেন। হযরত উসমানের গভর্নরদের মধ্যে ছিলেন ওয়ালিদ বিন উকবা, ইনি বদ খেয়ে নামাজ পড়িয়েছিলেন। এছাড়া ছিলেন আব্দুল্লাহ বিন সাবা ও মারওয়ান, যাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ থেকে বের করে দিয়েছিলেন। এছাড়া ছিলেন শেদ বিন আস ও আব্দুল্লাহ বিন আমির, যাদের শাসনে মানুষ খুব অসন্তুষ্ট ছিল। এই অবস্থায় এর প্রিয় সাহাবী এবং ইমাম আলীর ঘনিষ্ঠ বন্ধু হযরত আবু ইয়ার গিফারি হযরত উসমানের বিরোধিতা শুরু করেন এবং তার সিদ্ধান্তগুলো সমালোচনা করতে থাকেন। হযরত আবু ইয়ার গিফারির দামেশকে গিয়ে মুয়াবিয়ার খারাপ কাজগুলোর প্রকার সমালোচনা করতে থাকেন। মুয়াবিয়া এটি দেখে হযরত উসমানকে একটি চিঠি লেখেন, এর ফলে উসমান তাকে মদিনায় ফিরিয়ে আনেন। কিন্তু মদিনায় এসেও হযরত আবু ইয়ার গিফারির হযরত উসমানের সমালোচনা করতে থাকেন। এরপর হযরত উসমান তাকে মদিনা থেকে বের করে দেন। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু ইয়ার গিফারি আমার উম্মতের মধ্যে এর মতো এবং তিনি সবচেয়ে সত্যবাদী। হযরত আবু ইয়ার গিফারিকে বিদায় জানাতে শুধু একজন ব্যক্তি এসেছিলেন, তিনি হলেন আমার ইমাম আলী। শুধু হযরত আবু ইয়ার গিফারি নন, বরং হযরত আম্মার ইবনে ইয়াসির এবং হযরত আয়েশার মতো সাহাবারাও হযরত উসমানের বিরোধী হন। এরপর সাহাবারা হযরত উসমানের বাড়িকে ঘিরে ফেলেন এবং তার খিলাফত ছেড়ে দিতে বলেন। ইমাম আলী তার 2 ছেলে হযরত হাসান ও হোসাইনকে হযরত উসমানের নিরাপত্তায় নিয়োজিত করেন এবং নিজে এই সমস্যার সমাধানের চেষ্টা করতে থাকেন। কিন্তু কিছু লোক গোপনে গিয়ে হযরত উসমানকে হত্যা করে দেয়। এই লোকেরা কারা ছিল তা আজ পর্যন্ত কেউ জানে না।
হজরত উসমানের শাহাদাতের পর পুরো ইসলামী শাসনের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ তখন শাসন ছিল দুর্নীতিগ্রস্ত গভর্নরদের হাতে। এই অবস্থার উন্নয়নের জন্য মানুষ ইমাম আলী আলাইহিস সালামকে খলিফা বানিয়ে দেয়। ইমাম আলী খলিফা হাতে হজরত আয়েশারও তারপর বিরুদ্ধে অবস্থান নেন, কারণ তিনি চাচ্ছিলেন ইমাম আলী হজরত উসমানের হাতে আর প্রতিশোধ নেন। কিন্তু ইমাম আলী জানতেন এতে আরো ফিতনার সৃষ্টি হবে এবং এটি সঠিক সময় নয়। কিন্তু হজরত আয়েশা তার কথা মানেননি। এই কারণে ইমাম আলী ও হজরত আয়েশার মধ্যে জঙ্গে জামাল সংগঠিত হয়। এই যুদ্ধের পরে মুয়াবিয়া নামক এক জালিম আত্মপ্রকাশ করে, কারণ হজরত উসমান তাকে গভর্নর নিযুক্ত করেছিলেন। কিন্তু ইমাম আলী খলিফা হয়ে তাকে গভর্নর থেকে সরিয়ে দেন, কারণ তিনি ছিলেন এক নম্বরের দুর্নীতিবাজ ও নিকৃষ্ট মানুষ। মুয়াবিয়া এটি সহ্য করতে পারেনি এবং যুদ্ধ শুরু করে। ইমাম আলী তার বিরুদ্ধে যুদ্ধ করেন, কিন্তু মুয়াবিয়া পালিয়ে যায়। এরপর খারেজিরা ইমাম আলীর বিরুদ্ধে দাঁড়া। ইমাম আলী খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করেন। পরবর্তীতে এই খারেজিরা ইমাম আলীকে শহীদ করে। ইমাম আলী এর শহীদ হওয়ার পর ইমাম হাসান খলিফা হন এবং মুয়াবিয়া তাকে বিষ দিয়ে শহীদ করে। ইমাম হাসান এর শাহাদাতের পর এমন এক ঘটনা ঘটে পুরো দুনিয়ার চেহারা পাল্টে দেয়। এই ঘটনার নাম কারবালা। কারবালার পর পুরো মুসলিম উম্মাহ বদলে যায়। এখন মুসলিম উম্মাহ দুইটি ভাগে ভাগ হয়ে যায়। এক দল, এরা মনে করতে প্রথম খলিফা হওয়া উচিত ছিল ইমাম আলী এবং তারা ইমাম হাসান, হুসাইন ও আলীর উপর হওয়া জুলুম দেখে শোক প্রকাশ করতে শুরু করে। এদের আমরা আজ শিয়া বলে জানি। আর অন্য দল যারা হজরত আবু বকর, উমর ও উসমানকে সঠিক খলিফা মনে করত, এদের আমরা আজ সুন্নি বলে জানি। এই কারণে দুটি ফেরকার মধ্যে মতবিরোধ শুরু হয়। শিয়া ফেরকা ইমাম আলী কে প্রথম খলিফা মনে করে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমে তার হাত উঁচু করেছিলেন। অন্যদিকে সুন্নিরা হজরত আবু বকরকে প্রথম খলিফা বলে মনে করে। এই ছাড়াও দুই ফেরকার মধ্যে আরো মত পার্থক্য বাড়তে থাকে। যেমন শিয়ারা একটি ইমামের উপর ঈমান রাখে, যারা নবী এরপরে উম্মতের ইমাম ছিলেন, এবং তারা মাতঙ্করাকে বদ মনে করে। অন্যদিকে সুন্নিরা এটিকে ঠিক মনে করে না। তাছাড়া হজরত আবু বকরের, হজরত ফাতিমাকে তার অধিকার না দেওয়া, হজরত উমরের নবীকে কলম না দেওয়া এবং হজরত আয়েশার ইমাম আলীর বিরুদ্ধে অবস্থান নেওয়া, এই সব ঘটনাগুলো দুই ফেরকার মাঝে দেয়াল তৈরি করে দেয়। এইভাবেই উম্মাহ দুই ফেরকায় বিভক্ত হয়ে যায়। এরপর খিলাফতের যুগ শেষ হলে আব্বাসী খিলাফতের আগমনে সুন্নি ফেরকাও চারটি ভাগে বিভক্ত হয়ে যায়: হানাফি, মালিকি, শাফেঈ এবং হাম্বলি। এইভাবে এই দুটি ফেরকা থেকে আরো বহু ফেরকা সৃষ্টি হয়। এগুলো আজও আপনি দেখতে পান। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার উম্মত ও ৬০টি ফেরকায় বিভক্ত হবে।